আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যে সকল যুবক ভাইয়েরা বিয়ে করতে ভয় পাইতেছেন, আপনার জীবন এবং যৌবনকে আপনি হস্তমতন করে নষ্ট করে ফেলছেন, আজকে এমন একটি গাছের সাথে আমি পরিচয় লাভ করে দিব, আমরা পরিচিত হব। এই গাছটি যদি আপনি, এই গাছের রস যদি আপনি এক সপ্তাহ পর্যন্ত খেতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পাওয়ার চলে আসবে। যে সকল ভাইয়েরা বিবাহ করার পর আপনার প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না, আপনার পেনিস একদম নুয়ে পড়ছে, কোনোভাবেই শক্ত হচ্ছে না, আজকে এই গাছের সাথে যদি আপনি পরিচয় হতে পারেন, পরিচয় লাভ করতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। এই গাছটি আমরা কোথায় পাব, এই গাছটি আমরা কোন নিয়মে ব্যবহার করব, এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। অনেক ভাইয়েরা বলে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই। কারণ এই গাছগাছালির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, যে গাছগাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। তো ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছগাছালি থেকেই তারা ওষুধ তৈরি করে। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে, এবং আল্লাহ পাকের কাছে আমাদেরকে রোগ সম্পর্কে চাইতেও হবে। 2-4 রাকাত নফল নামাজ পড়ে যদি চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে দিবেন, কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। তো আমরা এই গাছটি কোথায় পাবো, তো এই গাছটি পাওয়ার পর কোন নিয়মে খাবো, এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। তো এই গাছটির নাম আমি বলে দিচ্ছি। এই গাছটির নাম হচ্ছে কালো কিশোরী গাছ। অনেকেই এই গাছটিকে কালো কেশরাজ গাছ বলে, অনেকেই গ্রাম অঞ্চলের ভাষায় এই গাছটিকে বলা হয় কালাবোতাগির গাছ। আচ্ছা, যে যাই বলুক, যে নামেই এই গাছটিকে চিনে, আমি এই কালো কেশরাজ গাছ বা কালো কিশোরী গাছ বা কালো বোতাগির গাছ আমি এটা কোথায় পাবো? যে জায়গাগুলোতে আপনার ফসল ফলানো হয়, যেমন শাক করা হয়, লাল শাক, ডেঙ্গা শাক, এই ক্ষেতগুলোর মধ্যে, এই জায়গাগুলোর মধ্যে আপনার পর্যাপ্ত পরিমাণে এই গাছগুলো পাওয়া যায়। গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি এই গাছগুলি, আপনার কালো কেশরাজ গাছগুলি আপনার পাওয়া যায়। তো এই কালো কেশরাজ গাছ যখন আমি সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর এই গাছটিকে একদম ভালো করে আমি ধৌত করে নিব। ভালো করে ধৌত করার পর এই কালো কিশোরী গাছ থেকে আমি রস বের করব। আধা গ্লাস পরিমাণ আমি রস আমি বের করব। আধা গ্লাস পরিমাণ যখন আমি রস বের করব, বের করার পর আমি এই আধা গ্লাস রস আমি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খেয়ে ফেলব। আমি আবারও বলতেছি, এই কালো কিশোরী গাছ থেকে আমি আধা গ্লাস পরিমাণ রস বের করব। বের করার পর প্রতিদিন সকালবেলায় আমি এই খালি পেটে আমি এই কালো কিশোরী গাছের রস, আধা গ্লাস রস আমি খেয়ে ফেলব। প্রথমত খেতে আপনার অসুবিধা লাগবে, আপনি যদি খেতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। এরপরে যখন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আপনি 1 মাস পর্যন্ত 1 গ্লাস পরিমাণ এই কালো কিশোরীর গাছ, কালো কেশরাজ গাছের রস যদি আপনি 1 মাস পর্যন্ত খেতে পারেন, তাহলে দেখবেন আপনার যৌন জীবন, আপনার ভিতরে পাওয়ার মেশিন, আপনার জীবন, আপনি আজীবন আপনার যৌবনকে আপনি ধরে রাখতে পারবেন, কখনোই আপনি দুর্বল হবেন না। এই কারণে আমি আবারও বলতেছি, এই কালো কেশরাজ গাছ, কালো কিশোরীর গাছ রস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বীর্যস্তম্ভ হবে, প্রিয়জনকে আপনি দীর্ঘ সময় দিতে পারবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন।